কালকে আমি ও সোনা ব্যাং ও কোলা ব্যাং, ও সোনা ব্যাং ও কোলা ব্যাং নিয়ে একটা ভিডিও করেছিলাম, মানে আমাদের ম্যান্ডির সোনা সোনা দাদা ভাইকে নিয়ে। হ্যাঁ, তো সেখানে অনেকের অনেক রকম মতামত ছিল। তারপর অটোমেটিক্যালি কালকে দেখলাম ভিডিও শেষে সেই বৌদি স্বীকার করে নিয়েছে, মানে সারাটা দিন লম্ফ জম্ফ বন্ধ করে দাও, তানপুরাটা সুর মিলিয়ে রেয়াজ করে যাও। ইয়েস, আমাদের সোনা ব্যাং দাদা খুব ভালো গান জানে, তো সারাটা দিন লম্ফ জম্ফই করেন। যেই মানুষটা মানে ভিডিও নিয়ে এত ব্যস্ত থাকে, সে কি করে অফিসের কাজ করে এটাও আমার একটু, কারণ সিনিয়র অফিসারদের অনেক রকম দায়িত্ব রেসপন্সিবিলিটি থাকে। আচ্ছা, তো সেখানে যেটা বলতেছিলাম যে বৌদির কমেন্ট বক্সে বলছে যে ছিটি ছিটি ভিউজের জন্য তুমি এরকম নোংরা একটা ভিডিও দিলে, কারণ সেখানে ম্যান্ডির আর সৌমেনের মুখটা ছিল। পরে অনেকেই ভেবেছে সৌমেনের বাবার হয়তো কিছু হয়ে গেছে, কতটা নোংরামি। ওই সৌমেন আর ম্যান্ডিকে বোধহয় একটু সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু প্রথমে ওরা ম্যান্ডির আর সৌমেন, কারণ ভিডিওটার মধ্যে ম্যান্ডি আর সৌমেনের সাথে নটঙ্কি করে একটা কল করা হয়েছিল, যেখানে কিনা গান ওনার মতো একজন গায়ক যিনি সত্যিই ভালো গান গায়, সে সৌমেন এবং ম্যান্ডির কাছ থেকে গান শুনছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালোই তো গাইলে। কারণ ম্যান্ডি আর সৌমেন হচ্ছে ওনার জীবন একটা প্রপ, যাকে প্রতিনিয়ত বিক্রি করে উনি ভিউজ পায়। দেখুন সেই কোমা, সেই চুরি, হ্যাঁ, ওইরকম থাম্বনেলগুলি নরক যন্ত্রণাতে যেরকম 21-25K 24K ভিউজ হয়েছে, এর আগে নিজের ছেলের, নিজের একমাত্র সন্তানের অসুখটাকে যেভাবে যেভাবে সমাজের বুকে তুলে দিয়েছে, যে ভিউজগুলি পেয়েছে। দেখুন কালকে একটা সুন্দর নর্মাল ব্লগ, ছ্যাবলামি মার্কা ব্লগ দিয়েছে, যে শরীর খারাপ লাগা সত্ত্বেও সেই ডিস্কো ড্যান্সারে উঠে সেরে আই এম এ ডিস্কো ড্যান্সার গান গাওয়া, এবং ভমিটিং ভাব হচ্ছে, এবং বউ আরও ক্যামেরা খোলা থেকে আমি ক্যামেরার মধ্যে বুঝি বমি করে দেবে। তো ওরকম দেখানো, মানে 4.4K ভিউজ। তার মানে ওদের যারা আপনারা বলেন না, ওদের ভিউয়ার্সরা যে নোংরা টোংরা বলতেই পারে, তো ওদের নিজস্ব থোবরা ভ্যালু, যে ভ্যালুটা কিনা হয়েছে অন্যদের পা চেটে নট খেটে। রানু মণ্ডল থেকে শুরু করে মাম্পি রাহুল, কাউকে চাটতে উনি বাদ দেননি। রানু মণ্ডলের সঙ্গেও জড়িয়ে ধরে নাচ গান, একটা চ্যানেলের জন্য আমাদেরকে তোমরা বলো আমরা কন্ট্রোভার্সি করি, আমরা আছি বলি তো এরা খুব উঠতে পারে না। যে এরকম কোনো কাজ করবো না যে খুব উঠতে গেলে আইদার রোস্টাররা ওইদিকে বসে আছে, এদিকে আমরা বসে আছি। হ্যাঁ, রিয়াকশন চ্যানেল, এখানে বাংলা কমিটিতে রিয়াকশন চ্যানেল কিছুই না, হিন্দি কমিটিতে তো ফাটাফাটি ব্যবস্থা, মানে ফাটাফাটি। হিন্দি কমিউনিটিতে রিয়াকশন চ্যানেল এবং মিডিয়া, হিন্দি কমিউনিটিতে প্রচুর এরকম মিডিয়া আছে, মানে ইউটিউব মিডিয়া বলতে পারো, ওরা একদম ভালো নিউজ চ্যানেল চালায়, এবং ওরা কিন্তু ফট করে গিয়ে হাজির হয়ে যায়, সেই ব্লগারদের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায় ইন্টারভিউ নেওয়ার জন্য। আপনার হ্যাংলামি করার কারণটা কি বলুন? লোকে আপনাকে ছ্যাবলা বলছে, এতে আপনার কি রিয়াকশন? আপনি কি সত্যি আপনার শাশুড়ি মরে যাওয়ার পর নিজেকে আনন্দে ধরে রাখতে পারেননি? এরকম করে প্রশ্ন ওই হিন্দি চ্যানেলের আছে, কিছু মিডিয়া টিভি বলে এগুলিকে আছে। সেটা আমাদের বাংলা কমিটিতে এখন পর্যন্ত হয় নাই, হলে আমি খুশি হব যে এদের মতো লোকদেরকে অ্যাটলিস্ট, যেটা আমরা মহিলারা পারছি না ঘরে বসে কন্ট্রোভার্সি করে, ডাইরেক্ট গিয়ে ফেস টু ফেস জিজ্ঞেস করা হবে। সেখানে এই দাদার ওয়ান অ্যান্ড অনলি একমাত্র সোনা চান্দি মার্কা বৌদি বলেছে যে হ্যাঁ, আমরা যা করেছি ভিউজের জন্য করেছি, যেই নাটকটা করেছি, মানে একটা মানুষের উইকনেস, একটা মানুষের দুর্বল মুহূর্তটা আমরা সামাজিক মাধ্যমে হাস্যচ্ছলে, উপহাস ছলে, হাস্যকরভাবে তুলে ধরেছি। ঠিক সোনা দাদার বাবু, মানে সোনা ব্যাং দাদার বাবার যদি এরকম, বৌদির তো চান্স নেই, বৌদির মা বাবা দুজনই চলে গেছে ওপরে, তাই বৌদির জীবনে আর সেরকম ঘটনা হওয়ার চান্স নেই, কিন্তু সোনা দাদার মা বাবা দুজনই জীবিত আছে। যদি এইরকম কোনো অঘটন ঘটে, সবার আগে ভিডিও আমি নামাবো, কথা দিলাম অনলাইনে। এবং আমিও ঠিক এইমাত্র খবর পেলাম, খুব কষ্ট হচ্ছে, সোনা বাবা দাদার বাবাজির এরকম হয়েছে বলে কিছুক্ষণ কাঁদবো। আমরা কাঁদতে পারি, আমরা যারা রিলস করি, যারা ভিডিও করি, যারা ক্যামেরা ফেস করি, অনলাইনে কাঁদা আমাদের কাছে 1 সেকেন্ড, তাই না? সেটা ভিক্স লাগিয়ে হোক, যদিও আমি কোনদিনই করিনি এগুলি, ভিক্স লাগিয়েই হোক বা ইসে করেই হোক আমরা কাঁদতে পারি। তো ওনাকে জিনিসটা বলে না, কিছু কিছু জিনিস অডিও ভিজুয়াল মেথডে শিখালে বাচ্চারা ভালো করে শেখে। তাই ওনাকেও যে কিরকম ফিলিংস ওই মানুষটারও হতে হয়েছে যখন উনি ভিডিওটা দেখেছে, বা কিরকম ফিলিংস অন্যদেরও হয় যখন উনি হাস্যচ্ছলে, উপহাস চলে কোনো এরকম নোংরামিটা
তুলে আনেন বা তুলে ধরেন। তাই ওনার তখন আমিও সেই দিনটা অপেক্ষা করব যে জানেন তো এমন হয়েছে, একদম বেশ গান টান গেয়ে, অনেক কষ্টের গান, কখনো নাচের গান, হ্যাঁ, তু হিরে, না আপনার মতো গায়ক আমি নই, আমি ফাটাবাস, আমি কোলা ব্যাং, আমি নিজেই বলছি আমি ওরকম গায়ক হই নেই, আমার সিঙ্গার দরকারও নেই। হ্যাঁ, যদি এরকম হায়ারিংয়ে চাকরি করতাম এরকম আমি ছ্যাবলামোগুলো এসে ইউটিউবে করতামও না। তো এইগুলি আমার দরকার নেই। হ্যাঁ, ওই চোখ তুলে দেখো না কে এসেছে, হ্যাঁ, এই রাস্তাঘাটেও এরকম রক সিঙ্গার প্রচুর পাওয়া যায়। 40 বছর হয়ে যাওয়ার পরও যার স্ত্রী তার স্বামীকে বলছে আমাদের তো খুব কম বয়সে বিয়ে হয়েছিল, তখন থেকে না মানুষটা খুব মজার, ওনা এরকম আনন্দ করতে মজা করতে। সবাই জিজ্ঞেস করছে যে একটা এত বড় অফিসার আনন্দ করতে কি করে। শুনুন, মজা করা, আনন্দ করা, কমেডি আর হিউমার আর ছ্যাবলামো ডিফারেন্স। একটা হচ্ছে সেন্স অফ হিউমার, যে লোকটা মজার ছলে কোনো একটা ক্লিপিংস দেয়, আর একটা লোক বেসিক্যালি ভিডিওগুলি করে ছ্যাবলামো করে। শাড়িটা আমি পরলাম, কথা বলতে বলতে শাড়িটা আমার মানে একটু নিচে নেমে গেল, আমি হয়তো অজান্তে এটা নামিয়ে ফেললাম, হয়তো তখন আমার ক্লিভেজ দেখা গেল, সেটা কিন্তু আমার অজান্তে হলো। আর আমি একদম শাড়িটা এভাবেই পরেছি যাতে আমার ক্লিভেজটা দেখা যায়, সেটা হচ্ছে নিজস্ব চিন্তাধারা। ঠিক তেমনি কমেডি হচ্ছে আমার একটা কমেডি উইথ ইন্টেলিজেন্স, যে আমরা উইট ব্যবহার করি বা হিউমার, হাস্য কথা ব্যবহার করি, কিন্তু কিসের ছলে? মজার ছলে। কারোর বাবা কমাতে গেলে আমার মনে হয় না কপিল শর্মা বা কৃষ্ণার মতো কমেডিয়ানরাও কমেডি করবে। ওটা কমেডির জায়গা না, ওটা কমেডির জায়গা না। মজা করা আর উপহাস করা আর ছ্যাবলামি করা অনেক বেশি। হ্যাঁ, বিয়ে অল্প বয়সে হতেই পারে, অল্প বয়সে হলো একটা ছেলে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হওয়ার পর, চাকরি পাওয়ার পর মিনিমাম 25, 26, 27 আগে বিয়ে হয় নাই। তারপর ছেলে ঘরের যে ছেলেটা 13-14 বছর, 12-13 বছরের হয়েই গেছে। কোন ক্লাসে পরে আমি এক্সাক্ট জানি না, কারণ আমি ওদের ভিডিও রেগুলার দেখার মতো সময় আমাদের নেই। 7-10 তো হবে, কারণ 3 বছর আগেই 4-এ পড়তো। তো 7-8-এ যদি পড়ে তাহলে মানে বাবার বয়স নাই করে হলো 40 ছুঁয়ে গেছে। 40 বছরে একটা মানুষ কিছুতেই কম বয়সী বলে হতে পারে না। স্কুল লাইফে আমরা অনেক কিছুই করেছি। 8-9-এর মতো বয়সে যখন আমরা পড়তাম, সেই বয়সে যে জিনিসটা করেছি এখন সেই জিনিসটা আমরা করতে পারি। বিয়ের সময় খুব কম বয়স ছিল বলে এখন 40 বছর বয়সে এসে সেই 16 বছর, 17 বছর, 18 বছরের বয়সের কাজটা এখন করতে পারি? মানায়? যেই বয়সে যেটা মানায়, একটা বয়সের সাথে সমতুল্য রেখে জিনিসটা করতে লাগে। অবশ্যই তার থেকেও বেশি হচ্ছে পজিশন রেখে। আমি মাঝে মাঝে বলতাম কিছু সিনিয়র অফিসারদের দেখলে যে ওদের মধ্যেও অনেক সময় আনন্দ করার ইচ্ছে থাকে, ফুর্তি ইচ্ছে থাকে, কিন্তু ওরা করতে পারে না, কারণ ওদের চেয়ার ওদেরকে সে আনন্দটা করতে দেয় না। আর এইখানে মানুষটা ওই চেয়ারটাকে মিসইউজ করছে। নিজের অফিসের জুনিয়রের সাথে মেশাটা কোনো খারাপ কাজ না, বা মাই ডিয়ার ভাব রাখাটা খারাপ কাজ না, কিন্তু তার মধ্যেও একটা লেভেল রেখে চলতে লাগে। আমি আমার সোসাইটির সিকিউরিটি গার্ডকেও সম্মান দিয়ে আপ করেই কথা বলি। আপ আইয়ে ভাইয়া জি, আচ্ছা আপনি বলে থাকে, এমন করেই কথা বলি। এটাই উচিত। তার মানে এই না আমি সেই সোসাইটির সেই গার্ডের সাথে বসে একই সাথে চেয়ারে বসেছে, হ্যাঁ, কোনো কাজ থাকলে আমি গেলাম ভাইয়ার সাথে কোনো কথা বলছি, আলাদা কথা। বাট এমনিতেই কোনো কাজ নাই, বসে বসে আমি হ্যাঁ ভাইয়া জি ডিউটি খাতাম, চলিয়ে না চায় পি কে রাতে আইয়ে না মেরে ঘর পে, এটা হয় না, এটা হয় না। এটাকেই নর্মস বলে, এটাকেই রুলস বলে, এটাকেই ট্যাবুস বলে। ওনার মতো শিক্ষিত লোকের জন্য ভিডিও করতে গেলে আমাকেও কিছুটা শিক্ষিত হতে হয়েছে, যদিও আমি লেখাপড়া বেশি জানি না, আমার বলতে এতটুকু আপত্তি নেই। তো এটা মানায় না। একটা মানুষকে মানুষের মতো দেখাই ভালো। সেক্ষেত্রে নিশ্চয়ই একটা হাবিলদারের সাথে একই টেবিলে বসে কোনো আইজি, উনিও পুলিশ ডিপার্টমেন্ট সেম, সবকিছু সেম, চা খাবেন না। বড় খানা বলে একটা প্রোগ্রাম হয় সমস্ত আর্মিদের, সেখানেও কিন্তু মেজর, ব্রিগেডিয়ার, ডিজিআর, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, সিনিয়র কমান্ড্যান্টের ভাগ থাকে। যে কোনো কর্পোরেটে সিনিয়র এক্সিকিউটিভ আর জুনিয়র এক্সিকিউটিভ কখনোই একসাথে বসে খাওয়া দাওয়া করে না। দরকার হলে টেন্টের মাঝে আলাদা একটা রুম করে দেওয়া হয়, যেখানে অনলি ফর সিনিয়র্সরা বসতে পারে বা বসার জায়গা থাকে। তাই ঠিক জীবনের লেভেলটা সেটা। একটা 40 বছরের ভদ্রলোক যেরকমভাবে নাচ গান করা উচিত, ঠিক সেইভাবে একটা 18 বছর মেয়ে নিশ্চয়ই করবে না। আজকে দুষ্টু আর দিবাকর যেইভাবে চিচি নানি করবে, নিশ্চয়ই ওনাকে করে মানা হবে না।
একটা সামান্য একটা পার্সেল এসেছে, একটা কালো রঙের, সেই কালো রঙের পার্সেলটা এই বউটা বোধহয় অর্ডার করেছিল নিজের জন্য কোনো ড্রেসের জন্য। সেই ড্রেসের অর্ডারটা দেখা গেল ওর আসেনি, ওর বরের এসেছে। বর খুব গেঞ্জিটা পরে নাচানাচি করছে, বউটা ঠাস ঠাস করে ঘুষি মেরে হোক রিলস এই গান টান মানে গাল টালগুলি ফাটিয়ে দিয়েছে। কেন? মানে ওর ড্রেস না, ওর ড্রেস, এটা ফান। হ্যাঁ, কিন্তু এইভাবে যে স্বামী হয়ে স্ত্রীর দ্বারা নিগৃহীত, এটা কি দেখানোটা খুব ভালো বা খুব ভালো লাগা জিনিস? অনেক শিক্ষামূলক ভিডিও চাইলে উনি করতে পারেন, অনেক শিক্ষা। উনি ভালো গান অনেক ছ্যাবলামি মার্কা ওই লাল নীল সবুজ সেম ড্রেস না পরে অনেক ভদ্র স্পিচ, অনেক ভদ্র কথা, সমাজের জন্য যেটা উপকার লাগে করতে পারেন। এই যে এতগুলি রুগী, আমাদের কি যোগ্যতা আছে? মাহি ভুগছে মানে মাহি ভুল বললাম, মাহির মামা ভুগছে ক্যান্সারের জন্য, অস্মিকা ভুগছে, ঋদ্ধিকা যাদের দরকার টাকার জন্য। বলতে পারেন উনি তো একটা সিনিয়র র্যাঙ্কে আছেন, উনি কটা ভিডিও করেছেন বা কটা ভিডিও করে এই ব্যাপারগুলি নিয়ে কথা বলেছেন, কোন রকম কালচারালি টাকা রিলেটেড ছাড়া কোনো কিছু নিয়ে বলেছেন? আমরা তো অশিক্ষিত, আমরা তো খারাপ, আমাদের গায়ে তো খারাপ একটা ট্যাগ লেগেই আছে। যেইভাবে উনি চলাফেরা করে, আমি বায়াসড না, সৌমেন এভাবে চলাফেরা করে? সৌমেন তো পড়াশোনা জানে, তো 12 পাস ছেলেটা মাত্র, পড়াশোনা জানে না, হ্যান করে ত্যান করে সব জানি, বাট স্টিল সৌমেনের চলাফেরার মধ্যেও কিন্তু একটা ভাব আছে। হ্যাংলামি সৌমেন করতে পারে না, করেও না। অংশ ম্যান্ডি একটু বেশি কাছে চলে আসে, একটু বেশি হ্যাংলামি করার চেষ্টা করে, সৌমেন কিন্তু সেরকম ভাবে হ্যাংলামি করে না। বরং কোনো জায়গায় যদি ম্যান্ডি একটু বেশি লললে হয়ে যায়, সৌমেন ছিপিটা আটকিয়ে দেয়। সৌমেন তো বড় অফিসার না, অর্ডিনারি ঘরের ছেলে, বেশি পড়াশোনাও করেনি, ওর মধ্যে সেন্স আছে কতটুকুন যেতে লাগবে, কতটুকুন যেতে লাগবে না। আর এইখানে এই মানুষটা ও সোনা ব্যাং, ও কোলা ব্যাং, এই সোনার কোলা ব্যাং নিজেদেরকে পুরো বাদ ভেঙে দেওয়ার মতো কাজকর্মগুলি করতে থাকে। কারণ সোনার কোলা ব্যাঙের ধারণা যে বাই হুক অর ক্রুক আমাদের থোবরা ভ্যালু নেই, আমরা আগে যেতে পারবো না। তাই ওরকম ভাবে ম্যান্ডি, তারপরে যেটা কালকে আমি একজন মহিলার নাম বলেছিলাম, ওদের বাড়িতে আসতো, আমি নামটা একটু ঘুরিয়ে বলেছিলাম, ইচ্ছে করে বলেছিলাম, যার সেকেন্ড বিয়ে হয়েছে, দেখুন তার সম্বন্ধ শুনতে পেলাম, কমেন্ট বক্স জানতে পেলাম তার নাকি সেকেন্ড, তার নাকি এটা থার্ড বিয়ে। অকারণে না, যেই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে আসছে না, যেই মেয়েটা সংসার করছে ওদের কথা মতেই, হ্যাঁ, যেহেতু সেই মেয়েটার থোবরা লাগালে পরে ভিউজ পায়, হ্যাঁ, তো সেই মেয়েটাকে ইউটিউবে টেনে আনলো এবং পাবলিক কিন্তু লিখে গেল এসে যে এটা ওর সেকেন্ড বিয়ে না, ও প্রথম বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পর, আমি জানি না সত্যি না মিথ্যা, কারণ কমেন্টের কথা, সেকেন্ড বিয়ে হয়েছিল, সেখানেও এক ছেলে এক মেয়ে ছিল, এখন আবার থার্ড বিয়ে হয়েছে যেখানেও কিনা এক ছেলে এক মেয়ে আছে। তাহলে সেই দেখো, এই যে কথায় কথায় আনে, আজকে এই মেয়েটাও কিন্তু কোনো না কোনো জায়গাতে গিয়ে একটা স্পট, নো ডাউট স্পট, একবার না, দুবার না, তিনবার, আমি জানি না, ওরা বলছে দুবার, এখন এটা তিনবার, যেহেতু অডিয়েন্সরা লিখছে 3 বার বিয়ে হয়েছে, সত্যি মিথ্যে জানি না। তাহলে কেন সে মেয়েটাকে টেনে আনা? শুধুমাত্র ওই থোবরা লাগালে ভিউজ হবে। কারণ নিজেদের থোবরা লাগিয়ে নিজেরা ছ্যাবলামি টু দ্য পাওয়ার অফ ইনফিনিটি করে মেলায় গিয়ে ডিস্কো ড্যান্সার গান গিয়ে এবং বমি বমি ভাব করে মাথা ঘুরিয়ে থামিয়ে নেমে গিয়ে ওইখানে সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হওয়ার পর, কথা হওয়ার পরও কিন্তু ভিউজ মাত্র 4.4K। আর এই ভিউজের মূল দাতা এই ভিউজ, এই যারা ভিউয়ার্স, ওনার ভিউয়ার্স না, এরা হচ্ছে নীল আকাশ ফুল পাপড়ির ভিউয়ার্সরা, এরা হচ্ছে ম্যান্ডি সোমেনের ভিউয়ার্সরা। এমনকি এই ভিডিওটা যেখানে ম্যান্ডির এই ফটোটা লাগানো হয়েছিল কোমার ব্যাপারটাতে, ওইখানেও কিন্তু বলছিল কথায় কথায়, ভেবেছিলাম নীল আকাশ ফুল পাপড়িকে ফোন করব, ওইখানে না করে আমরা ম্যান্ডি সোমেনকে ফোন করেছি। কারণ ওই নীল আকাশ ফুল পাপড়িকে নিয়ে কথা বললাম না, লাগে ভাড়া করা মুখ লাগে। আশ্চর্য, আমরা তো খারাপ, আমরা তো গর্ব করে বলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমরা খারাপ, কিন্তু আমরা খারাপ আছি বলেই বোধ হয় এই ভালো মানুষগুলি তাদের মুখোশটা বেশি দিন রাখতে পারছে না। হয়তো আরো অনেক কিছু করতো, অনেক নোংরামি চূড়ান্ত করতো, পারছে না, ঘপ করে আমরা ধরে ফেলবো। হ্যাঁ, যেই মানুষটা কোমাতে গেছেন সেই মানুষটা হচ্ছে ওনার ছেলের শিক্ষকের বাবা। ভেবে দেখুন, শিক্ষক মানুষটা
এমনিতেই সম্মানের জায়গায়। ওরা কিন্তু নেগেটিভ কমেন্ট ডিলিট করে দিচ্ছে এবং নেগেটিভ কমেন্টের কিছু কিছু জায়গায় উত্তরও দিয়েছে, যেখানে মাত্র ভিউজের জন্যই মানুষ এগুলি করে, ডাইরেক্ট বলে দিয়েছে। তো ডাইরেক্ট এই কথাগুলি বলে দিয়েছে নেগেটিভ ভিউজের জন্য এগুলি করে, হ্যান করে ত্যান করে কমেন্টের জন্য, কিন্তু স্বীকার করেছে কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করে এরাও তো ভিউজ দেয়। পজিটিভ কমেন্ট যারা করে তারা যেমন ভিউজ দিয়ে ভালো 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 লেখে, নেগেটিভ কমেন্ট যারা দেয় করে তারাও কিন্তু ভিউজ দেয়। তাহলে ভিউজের জন্য যদি কোনো মানুষের অসুস্থতাটাকে নিয়ে সেরে হাস্যকরভাবে প্রেজেন্ট করা যায়, একটা মানুষের অসহায়তাটাকে নিয়ে যদি হাসা যায়, নেগেটিভ কমেন্ট যদি ডিলিট করা যায়, তাহলে শুধুমাত্র পজিটিভ ভিডিওটা কেন করেন না? তার থেকেও বড় কথা, ওখানে অনেক নেগেটিভ কমেন্ট ছিল যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু ভালো কমেন্ট ছিল মিশন হসপিটাল। ইদানিং তোমরা সবাই জানো দুর্গাপুরে মিশন হসপিটালটা খুব বিখ্যাত হয়ে গেছে আমাদের কন্ট্রোভার্সি জগতে একজনের জন্য, ঠিক আছে? ওই যে তু মেরা দিল তু মেরে জান আই লাভ ইউ দেওর, সেই দেওরের জন্য আমরা সবাই দুর্গাপুর মিশন হসপিটালটা বিখ্যাত হয়ে গেছে। এখানে ওনার কমেন্ট বক্সে প্রচুর লোক জিজ্ঞেস করেছে মিশন হসপিটালটা কোথায়, এটা কি দুর্গাপুর? পাবলিকরা বুঝতে পারেনি, কিন্তু এটা তো সত্যি কথা থাকে কুচবিহার, আর কুচবিহার থেকে দুর্গাপুরের ডিস্টেন্সটা অনেকটা বেশি। ওরা ফটাফট করে হসপিটালতে দেখে ওইখান থেকে বেরিয়ে এসে আবার সরস্বতী পুজোতে যাওয়া দেখানো এবং ফট করে ঘরে ফিরে আসা, এটাও বুঝতে লাগবে, তাই না? যে ফট করে সরস্বতী পুজো, তার মানে এটা কুচবিহারি। এটা ভিউয়ার্সরা বুঝতে পারেনি, অনেক সময় ভেতরে এতটা চিন্তা ভাবনা করে কমেন্ট করে না। যেহেতু ওরা মিশন হসপিটাল নামটা খুব শুনছে, আমাদের মুখে বেশি শুনছে, কারণ এটা একটা কন্ট্রোভার্সি জোনে চলে এসেছে। মিশন হসপিটালের কথা আমি বলে দিচ্ছি, এটা কুচবিহারেও মিশন হসপিটাল আছে। যাই না দুটো একই মানে ব্র্যান্ডের কিনা হ্যান কিনা, কিন্তু বাট কুচবিহারেও একটা মিশন হসপিটাল আছে। ওরা কুচবিহারের মিশন হসপিটাল, কারণ সেই যার বাবা অসুস্থ, যে কেঁদে ফোন করেছিল, ওই ভদ্রলোক ওদের বাচ্চাটাকে পড়ায়, তাহলে সেই ভদ্রলোক কাছাকাছি পেটে থাকে, কারণ বাড়িতে এসে যখন যেহেতু পড়ায়। আচ্ছা, এক নাম্বার। দ্বিতীয় কথা, ওরা দেখতে গেছে, ফোন করার পর দেখতে গেছে, তার মানে সেখানে ওরা খুব দূরে থাকতেই পারে না, তাই সেটা কুচবিহার মিশন হসপিটাল। ওদের ভিউজের জন্য ওরা মানুষটার অসুস্থতাটা কিনে খেলতে পারলো, কিন্তু লোকে যখন জিজ্ঞেস করলো হসপিটালটা কোন জায়গায়, মানে দুর্গাপুর কিনা, ওরা কোথাও আনসার দিল না হসপিটালটা কুচবিহারে। ও সোনা ব্যাং ও কোলা ব্যাং, সারাটা দিন চুপটি করে তানপুরাতে সুর মিলিয়ে রেয়াজ করে যাও, মা এসে বলবে আমায় লক্ষ্মী সোনা ব্যাং, তা যদি না করো তবে ভাঙবো তোমার ঠ্যাং। তো সোনা ব্যাং আমাদের ভীষণ ভালো গান গায়। উনি চাইলেই কিন্তু গানটাকে নিয়ে কন্টেন্ট করেও অনেক কিছু করতে পারতেন, কিন্তু উনি খুব শর্টকাট রাস্তাটা এখানে উনি চেয়েছেন। এখানে বৌদি কথা বলেছেন, শুধু এইখানে না, দুর্গাপুরের অফিসও, দুর্গাপুর নামটা আবার বলছি আমি, দার্জিলিং অফিসেও উনি খুব মজা করতেন, এবং সেখানে আলে মানুষ অফিসে গিয়ে মজা করতে করতে অফিস করলে পরে ওরা বোর হবে না, তাই কোনো রকম কাজ, তাই উনি অফিসে আওয়ারে, ডিউটি আওয়ারও উনি মাঝে মাঝে কিন্তু ভিডিও করতে ভুলেন না। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে গিয়ে যেহেতু মানুষরা বোর্ড না হয়, কোনো পাবলিক যেন বোর্ড না হয়, তার জন্য উনি এই ধরনের মজাগুলি করেন জুনিয়রদের সাথেও, জুনিয়রকে নিয়েও। তার মানে যারা প্রশাসনিক মহলে কাজ করে, যারা ডাক্তারের মহলে কাজ করে, ওদের তো অনেক দায়িত্ব থাকে, বেশি দায়িত্ব থাকে, টেনশন বেশি থাকে, তাহলে ওদের লাইফটা শুধু বোরিংয়ে থাকে। আর এই নাচতে নাচতে গাইতে গাইতে যারা সিনেমা বা সিরিয়াল করে, ওদের লাইফে শুধু এনজয়মেন্ট থাকে, শুধু এন্টারটেনমেন্ট থাকে। মিথ্যাটা কত! অফিস আওয়ারে আমরা কখনো নাচ গান করি না, অফিস আওয়ারে কখনোই আমরা ভিডিও খুলে ভিডিও করি না। অফিসের এই জুনিয়রদের মজা দেওয়ার জন্য উনি নাচ গানগুলি করেন, মজাগুলি করেন, নাকি জুনিয়রদের থোবরাগুলি ইউজ করেন? একজন সিনিয়র হয়ে সেরও একটা জুনিয়রের ওই জিনিসটা নিয়ে প্র্যাঙ্ক, দেখুন মুখেও আনতে পারছি না শব্দটা। কেন জানেন তো? ওই যে রক্তটা পিওর, দোষ নাই, রক্তটা অফিসার প্রচুর, ওই সবেদন নীলমণি একজন না, 14 গোষ্ঠী, ঠিক আছে? তাই ওই একটা জুনিয়রের ওই জিনিসটা নিয়ে এই জিনিসটা না হয়ে অন্য কিছু হতে পারতো, এটা গেঞ্জিও হতে পারতো তো গেঞ্জি। মানুষের
কথাবার্তা আচরণে ওনার চরিত্রটা বলে দেয়। উনি একটা পার্টিকুলারলি অন্য জিনিস নিয়ে বললো, যেটা কোথাও না কোথাও আমাদের কাছে একটা, বিশেষ করে মহিলাদের কাছে কথাটা বলাটা একটা শরমনাক। উনি চাইলেও বলতে পারতো আমার একটা গেঞ্জি হারিয়ে গেছে বা আমার একটা গেঞ্জি, সেটা কিন্তু মুখ ফুটে বলতে পারছিলাম। তো উনিও নিজেও ওটা বলেননি, উনি শুধু ব্র্যান্ডের কোম্পানির নামটা বলে দিয়েছে, যে কোম্পানির নামটা বলতে আমরা বুঝে গেছি ওই কোম্পানিতে কি হয়। তো সেখানে দাঁড়িয়ে উনি জুনিয়রদেরকে এন্টারটেনমেন্ট করছেন। উনি কি নাচ গান ডিপার্টমেন্টে চাকরি করেন, বা ওনাকে কি কমেডি করার জন্য এরকম একটা কনজিউমার ফোরামে রাখা হয়েছে? এত বড় ডিপার্টমেন্ট, ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে আপনি আসবেন, জিনিসের দেখবেন, মানে কি বলে কোয়ালিটিটা, আর আপনি হাসবেন। কিতাবো তো তুমনে হাজারো পড়ি হে, বলো না ইস সামান মে ক্যা ক্যা রাখা হ্যাঁ, তাই না? তারপরে দেখুন জুনিয়র দেখবে উনি মিসইউজ করেন। ওরা দুজন চলে গেল মেলাতে, বাচ্চাটা নিয়ে আসে নাই। বাচ্চাটা নিয়ে আসলে তো আর এরকম ঢলাঢলি করা যাবে না। তো বাচ্চাটাকে নিয়ে আসেনি, কারণ বাচ্চাটাকে ঘরে আছে, ওর পড়াশোনা আছে, বাচ্চাটা পড়াশোনায় ভালো, দেখলেই বোঝা যায়। সে বাচ্চাটা ঘরে আছে, বাচ্চাটাকে কে পাহারা দিচ্ছে? সেই টুটি। হ্যাঁ গো, টুটা টুটি পাহারা দিচ্ছে, কারণ বাচ্চাটা একা। তার মানে সে তার পাওয়ারের বল বুঝতে পার তার জুনিয়রটাকে সে ইউজ করছে। জুনিয়রের কাজ অফিসারের সাথে অফিসের বাড়িতে গিয়ে অফিসের গিয়ে কাজ করে, নাকি অফিসারের বাড়িতে এসেও বাড়িটা পাহারা দেয়। এখন উনি বলতে পারেন আমি তো জোর জবরদস্ত করিনি, যখনও শুনলো আমি বেরোচ্ছি তখন সে আসলো, সে বসলো, তার ভালো লাগে আমার সাথে মিশতে, কথা বলতে। হ্যাঁ, এটাই হয়। জুনিয়ররা সবসময় বসের সাথে এই অয়েল, বাটার, ঘি দিতে ভালোবাসে। তার মধ্যে যদি একটু হাসা মজা পায়, একটু এন্টারটেনমেন্ট পায়, এরকম দাদা বদির প্রেম, সরস প্রেম পায়, এসব ইয়াং ছেলেদের খুবই ভালো লাগবে। যে কোনো ইয়াং ছেলেই ভালো লাগবে। যে কোনো ইয়াং ছেলের সাথে যদি একটু হাসা করে কথা বলা হয় না, ভালো লাগবে, পরিবেশটা ভালো লাগবে। সেখানে জুনিয়রটাকে ইউজ করা হচ্ছে। জুনিয়র মাখাচ্ছে তেল, বাটার, কারণ বড় বসের সঙ্গে থাকা, বড় বসের সাথে কথা বলা প্রতিটি জুনিয়রের কাছে একটা বিশাল ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, যে স্যার আমাকে লাইক করে, স্যার আমাকে ভালোবাসে, স্যারের সাথে আমি ঘুরে বেড়াই, স্যারের সঙ্গে আমি এক গাড়িতে যাই, এরকম ব্যাপার একটা সমস্ত জুনিয়র থাকে। তারপর যখন সেই স্যার সঙ্গে নিচে বেড়াতে যায়, তাহলে এখানে ওরও কোথাও একটা আরাম লাগে। আর স্যার এখানে ভিডিওতে দুজনে কতটুকু না একা একা মুখ দেখাবে, তাই প্রত্যেকটা ভিডিওতে সেই টুটা ফুটা জুনিয়রকে নিয়ে চলে আসছে, কারণ তার মুখ, তার চেয়ারে বসা, তাকেও ঠিক দার্জিলিংয়ে থাকতেও ওই মেড সার্ভেন্ট থেকে শুরু করে বাকিদের এনে এনে ভরাতে লাগে ভিডিওতে, ঠিক এখানেও কিন্তু জুনিয়রকে কিন্তু এখানে কিন্তু ভালোবাসা না, ভালোবাসাটা যদি অফ ক্যামেরা দেখাতো বুঝতাম, অন ক্যামেরায়, কারণ ব্লগিং করার জন্য এমন কিছু এক্সট্রা, বারবার আমি একটা কথা বলি, সিঙ্গেল ফ্যামিলি বা সিঙ্গেল হ্যান্ডেড কোনো ব্লগিং চালানোটা মুশকিল। ব্লগিং চালাতে গেলে আইদার তোমার পেট রাখতে লাগবে, না কিছু বেশি থোবরা দরকার হয়। বেশি থোবরা এখানে এই ছেলেটা যে জুনিয়র, টুটা ফুটা জুনিয়র, তো তাকে দিয়ে একটা উপকার হচ্ছে। কারণ এক নাম্বার, সে তাদেরকে ওই কুচবিহার এলাকাটা চেনাচ্ছে। দ্বিতীয় নাম্বার, এই টুটা ফুটা জুনিয়র নিজেও গাড়িতে ঘুরতে যেতে পারছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে টুটা ফুটা জুনিয়রের থোবরা, টুটা ফুটা জুনিয়র একটা ইয়াং ছেলের মধ্যে থাকে, এন্টারটেনমেন্টটা পাচ্ছে। আর পার্ট টাইম বসের ছেলের কি বলা যায় এটাকে, বেবি সিটারের কাজটাও করছে। একটা জুনিয়রের কাজ বসের বাড়িতে থাকে না, জুনিয়রের সাথে বলবে পার্সোনাল রিলেশন থাকতে পারে না, থাকতে পারে। পার্সোনাল রিলেশনশিপের জন্য বসের বাচ্চাকে পাহারা দিতে লাগে না। পার্সোনাল রিলেশনশিপ মানে আসবে, বসবে, ঘুরবে, বেড়াবে, ওটা হয়তো মাসে একদিন, 3 মাসে একদিন জুনিয়র আসলো, বসলো, খেলো, চলে গেল, ওটা হয় পার্সোনাল রিলেশন। আর প্রফেশনাল রিলেশন হলো অফিস, ঘর। প্রফেশনাল রিলেশনের মাঝেও থাকে পার্সোনাল রিলেশন। যারা প্রফেশনাল রিলেশন রাখে, বাড়ির কোনো অনুষ্ঠানে, বার্থডে, বিয়ে, এরকম নানা অনুষ্ঠান কিন্তু বলা হয়, বা সেটা অফিস তাক লিমিটেড থাকে। সবখানে বসের লেজ ধরে ধরে ঘুরতে যেতে লাগে না। বসের লেজ ধরে তখনই ঘুরতে যেতে লাগে যখন বস চায় আমার জুনিয়র আমাকে একটু বাটারিং, অয়েলিং করুক। হ্যাঁ, কারণ প্রত্যেকের কে না চায় পাওয়ারফুলের লোকের ছত্র ছায়া থাকতে। এই সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত জুনিয়রই যাদের মেরুদণ্ডটা একটু কম আছে, ওরা এইভাবেই কিন্তু বসদেরকে ওয়েলিং করে, তাই না? এবার আসছি ম্যান্ডির কথা। ম্যান্ডির এখন
আবার সেই ঝিমুনি ঝিমুনি ভাব, উপর উঠতে ইচ্ছা করছে না, হ্যান করতে ইচ্ছা করছে না, মেয়ের একটা নিয়ে চলাবে, কিছু ভালো লাগছে না। তারপর সেই মেয়েকে কিন্তু সেই পোলাও আর কি আলুর দম এটাও কিন্তু বিছানাতেই খুলে দিয়েছিল। ম্যান্ডির স্বভাবটা কয়লা যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে, ম্যান্ডি হচ্ছে এই স্বভাব। তো সেটা খুললো, পরে বললো মেয়ে খাই নাই। পরে এখন তো কিছু হলেই মাকে ডেকে আনা হয়, মা আসে, ওই বাচ্চাই রাখুক, কোথাও ঘুরতে গেলে কুকুরই রাখুক, তো রাখার জন্য মা চলে আসে, কারণ ওরা মাকে এনেছে ডাক্তার কাছে দিয়ে আসার পর, এবং বললো ওর একটু ঝিমুনি 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 ভাব, কিছুই যেন ভালো লাগছে না। ম্যান্ডি যখনই কিছু ভালো লাগছে না বলে বা ঝিমুনি ঝিমুনি বলে, তখনই আমার পেটটা না ভীষণ জোরে মুচড়ে মারে। তোমরা বলবে ওর সংসার, ওর মন, তোমার কেন পেট মুচড়ে মারে? কেন জানি, যে বলে না কি পোড়া গরু, সিঁদুরের মেঘ দেখলে ঘর পোড়া গরু, তো ওইরকমই চুন খাওয়ার পর না ম্যান্ডির যখনই মনটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, ঝিমুনি ভাব, কিছু মানে নিজেকে এনথ্রোল্ড করতে পারছি না, এন্টারটেনমেন্ট পাচ্ছি না, তখনই মনে এই রে কাম সারছে, আবার কি হু 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 হাওয়া কি বইবে, এরকম একটা মনে হয়। যাই হোক, ম্যান্ডির মা আসার পর ম্যান্ডির মাকে ম্যান্ডি বলল ওই যে লঙ্কা পুরা দেওয়ার কথা, মানে নজর উতরানোর কথা আর কি, একটা বা তিনটে দুজনকে লঙ্কা উতরাবে। তা বলি ম্যান্ডি, তোমার মা তোমার কাছ থেকে 12 বছর থেকে দূরে ছিল, 12 বছরের জন্য, যখন মূল সময় তুমি বাচ্চার মা হলে, অসুচ ঘর বা অসুচ ঘরের পরে 18 মাসটা মাদের খুব মেনে চলতে লাগে বাচ্চার ভালোর জন্য। সেই সময় তো তোমার মা তোমার পাশেই ছিল না, তখন তোমার নজর পোড়ানোর জন্য কোনো লোক ছিল না, তাই মার হাতে না পড়িও নিজেকে নিজেও এইভাবে ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ঘুরিয়ে কিন্তু নজর পোড়ানো যায়। ঝিমুনি 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 ভাবটা কারণটা অনেকটাই হচ্ছে ওয়েদার চেঞ্জ। তোমাদের এখানে মোটামুটি দেখলাম তোমরা সবাই সোয়েটার টোয়েটার পরছো না, ইনফ্যাক্ট দেখলাম বাচ্চা মেয়েটাও একটা হাত কাটা জামা পরে করছে, মানে তোমাদের এখানে গরম চলে এসেছে। ভাই আমাদের এখানে কিন্তু ঠান্ডা আছে, এই দেখো ওই তীব্রতা নাই, ওই তীব্রতাটা নাই, বাইরে তো আর একটু কমই আছে, কিন্তু ঘরে কিন্তু ঠান্ডা আছে, মানে সোয়েটার পরতে লাগে, সোয়েটার ছাড়া বেরোনোর প্রশ্নই আসে না। ঠান্ডাটা আমার একটু অন্যদের থেকে বেশি, আমার একটু বেশি ঠান্ডাটাই লাগে। তো যাই হোক, ম্যান্ডি সেটা বললো। ম্যান্ডি তখন তোমার যখন মূল ক্রুশিয়াল পিরিয়ড, যখন তোমার বাচ্চা ছোট ছিল, মানে প্রথম 18 মাস, তখন ওরকম জিনিসগুলি খুব নজর গোটা টোটা লগে শরীরে রাখে, নজর পোড়াটার ব্যাপারটা থাকে। তুমি কিন্তু সেই সময় তোমার মাকে কাছে পাওনি, তাই না? তাই এখন এই এত বড় হয়ে যাওয়ার পর তোমার, আমার মনে হয় না নজর যে কোনো চান্স আছে বলে। আর মা ছাড়াও তুমি নজর গোটাটা মানে নিজেটা নিজেও করা যায়। হ্যাঁ, তো ম্যান্ডির মা এখন বেশ খুশি, কারণ একটা পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যাপারটা হয়ে গেছে। মেয়ের বাড়ি, মেয়ের নাতি না, সব মাই চায় নিজের রক্তের কাছে, নিজের লোকের কাছে, নিজের পাশা মানে নিজের আপন লোকের কাছাকাছি থাকা। এবং তার জন্য উনি কিন্তু একটা, ওনার যে ঘূর্ণি বায়ুটা আছে, ঝপামাসি নামটাই আমি রেখে দিয়েছিলাম, ওই এক জায়গাতে এক জায়গায় ঝাপাঝাপি করার, ওনার কিন্তু ঘূর্ণি বায়ুটা একটু কমেছে বলে আমার মনে হচ্ছে। মোটামুটি কিন্তু এই বাড়িটা দেওয়ার পরে কিন্তু বাড়িটাতেই থাকে, এই ডাল সেই ডাল, এই ডাল সেই ডাল কিন্তু করছে না, বাড়িতেই থাকছে। তবে হ্যাঁ, ম্যান্ডি রাত্রেবেলা খেতে খিদে পাচ্ছে না, কিন্তু তারপরও খাওয়ার একটা শখ, ডিমের ঝোলটা হেভি টেস্ট হয়েছে। এতগুলি মুড়ি মাখা খিচুড়ি খাওয়ার পর এত রাত্র বাজে 12:30, তারপরও ভাবছে ডিমের ঝোল খাবে কিনা, মানে জিব্বা আছে। হ্যাঁ, এই খিচুড়ি এই মুড়ি মাখা খাওয়ার পর রাত্রে 12:30টার সময় বসে বসে এই ডিমের ঝোল খাওয়ার ভাবার মতো, বললো একটা কথাই বলবো, জিব্বা আছে। মানে কতটুকুন খাওয়াকে ভালোবাসলে পরে এটা ভাবতে পারে। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল যে মানুষ ভিউজের জন্য অন্যের বাবার কোমাটাকে নিয়েও হাস্যরস করতে পারে, আর সেই রসটাকে ঢাকার জন্য বলে যে উনি সবসময় রসিক মানুষ, উনি মজাকিয়া মানুষ, উনি মজা করতে আনন্দ করতে ভালোবাসে। এটাকে মজাকিয়া বা আনন্দ বলে না, উনি যেটা করছেন সেটাকে মজাকিয়া বা আনন্দ বলে না। আনন্দ যে বললাম, কমেডি, হিউমার আর ছ্যাবলামো, তিনটার মধ্যে আলাদা। চঞ্চল, দুষ্টু আর নোংরার মধ্যে ফারাক আছে। তিনটা এক জিনিস না, ঠিক তেমনি ওইটার মধ্যে আলাদা। উনি যেটা করেন সেটা হচ্ছে ছ্যাবলামো টাইপের, ঠিক আছে? মানে একটা সিনিয়র অফিসার কিভাবে জুনিয়রদের সাথে কথা বলছে, একটা কি করে জুনিয়রকে গার্লফ্রেন্ড, হ্যাঁ মানে সরস্বতী পেয়ে যাবে, হ্যান ত্যান, এইগুলি করলে পরে কি হয়, এটা বাইন্ডিং থাকে না। বাবার ছেলে বড় হয়ে গেলে বাবা ছেলেও বন্ধু হয়ে যায়, মা আমিও বন্ধু হয়ে যায়, তার মধ্যে একটু হলো সম্মানের ব্যারিকেডটা থাকতে লাগে। এর নামই আমাদের সমাজ। ওই ছেলে আর বাবা এখনো খুব ঘরে ঘরে এমন হয়ে যায় নাই বাবার ছেলে মিলে বসে চিয়ার্স করে না, এখনো করে না।
এখনো বাবা জানে ছেলে চিয়ার্স করে আসছে, ছেলে জানে বাবা চিয়ার্স করে আসছে, তো একসাথে বসেছে চিয়ার্স করাটাতে একটু দূরে থাকে, একটু হলো দূরে থাকে, করে না। বাই।